दंडवत प्रणाम निवेदन करी তিনি अधमेर प्रति प्रसन्न হয়ে अपार कृपा आशीर्वाद वर्षण करें। तदनंतर अभिन्न श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति वेदांत जय पताका स्वामी गोस्वामी महाराज श्री रातुल चरणे साष्टांग दंडवत प्रणाम निवेदन करी তিনি अधमेर प्रति प्रसन्न হয়ে अपार कृपा आशीर्वाद वर्षण करें। तदनंतर अभिन्न नित्यानंद मूर्त प्रकाश मूर्ति ओम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य वर्य अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर शिला परम गुरुपाद पद्म साष्टांग दंडवत प्रणाम निवेदन करी अधमेर प्रति प्रसन्न हुए अपार कृपा आशीर्वाद वर्षण करें। तदनंतर अभिन्न श्री गुरुपाद पद्म आंतर्जातिक कृष्ण भवनामृत संघेर प्रतिष्ठाता प्राच्य एवं पाश्चात्य गौरवाणी निर्भीक प्रचारक प्रवर्तक परमहंस परिव्राजकाचार्य वर्य अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति वेदांत स्वामी गोस्वामी ठाकुर श्री रातुल चरणे साष्टांग दंडवत प्रणाम निवेदन करी তিনি अधमेर प्रति प्रसन्न हुए अपार कृपा आशीर्वाद वर्षण करें। तदनंतर विश्ववंदित जगद्गुरु जुगाचार्य विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य वर्य अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्री प्रभुपाद श्री अभय चरण साष्टांग दंडवत प्रणाम निवेदन करी अधमेर प्रति प्रसन्न हुए अपार कृपा आशीर्वाद वर्षण करें। उपस्थित ब्रह्मचारी वृंद समुपस्थित वैष्णव वृंद एवं मातृमंडली सकलेर चरणे यथायोग्य दंडवत प्रणाम निवेदन करी अधमेर प्रति प्रसन्न हुए अपार कृपा आशीर्वाद श्री श्री गुरु गौरांगेर अपार करुणाके अवलम्बन करे আমরা সকলে সমবেত হয়েছি এই মধ্যাহ্নকালীন শ্রী শ্রীমদ ভাগবতী অধিবেশনকে কেন্দ্র করে। আজ বড় সৌভাগ্যের দিন। পুতপুতিয়া গ্রাম নিবাসী বিজয় সামন্ত প্রভুর গৃহ আশ্রমে হরিকথামৃত গ্রহণ করার অভিলাষে আমরা সকলে স্থানে উপবিত হয়েছি। আজ এক বিশেষ শুভ দিন, যে শুভ দিনকে কেন্দ্র করে সাক্ষাৎ বলরাম নিত্যানন্দ রূপে তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। নিত্যানন্দ नित्यानंद सन्धि विच्छेद करले कि है नित्य युक्त आनंद। नित्य सब समय जिनि आनंदे थाकेन तिनि हच्छेन नित्यानंद। दुखेर संसारे तव बाणी सुधा नाशिछे বিষয় বাসনার ক্ষুধা। দুঃখের সংসারে তব বাণী সুধা নাশিছে বিষয় বাসনার ক্ষুধা। শান্তি দেয় প্রাণে না রাখিয়া দ্বিধা। শান্তি দেয় প্রাণে না রাখিয়া দ্বিধা। হৃদয় মন্দিরে করে বিরাজ। হৃদয় মন্দিরে করে বিরাজ। জয় হে জয় শিবতি শান্ত গোস্বামী মহারাজ। দুঃখের সংসারে তব বাণী সুধা নাশিছে বিষয় বাসনার ক্ষুধা। এই যে আমরা সংসারে সকলে এসে পড়েছি, যেটা শাস্ত্রেতে বলেছেন দুঃখের সংসার। আমরা যেটাকে সুখ বলে ভাবছি সেটা কিন্তু প্রকৃত সুখ নয়।
প্রতিনিয়ত আমরা দুঃখ পেয়ে চলেছি। এই সমুদ্রের ঢেউয়ের মতো দুঃখ আমাদেরকে প্রতিনিয়ত আঘাত করছে। সেই আঘাত থেকে বাঁচার উপায় কি না, এই যে নিত্যানন্দ, যিনি নিত্য আনন্দিতে থাকেন, তার যদি চরণকে আমরা শক্ত করে ধরতে পারি, তাহলেই আমরা এই দুঃখের সংসার হলেও এই স্থান থেকে আমরা উদ্ধার হয়ে শ্রী ভগবানের ভগবত ধাম যাত্রা করতে পারব। কারণ বলছেন নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য। নিতাই চরণকে যিনি শক্ত করে ধরেছেন, তিনি সেই শ্রী ভগবত ধাম যাওয়ার অধিকারী প্রাপ্ত হন। সেই জন্য শাস্ত্রীতে বহু কথা বলেছেন, তার মধ্যে একটি কথা যে নিত্যানন্দ প্রভু তিনি শ্রী ভগবানের কত রূপে সেবা করছেন। এক তিনি তার পারিষদ রূপে এসেছেন, আবার যে আমরা শ্রী মন্দিরে প্রত্যহ মঙ্গল আরতি থেকে শুরু করে সন্ধ্যা আরতি পর্যন্ত, শয়ন দেওয়া পর্যন্ত যা কিছুই আমরা করছি, এ সবই নিত্যানন্দ তত্ত্ব। শ্রী ভগবানকে যে আপনি সুন্দর করে চামর ব্যঞ্জন করছেন, পাখা দিয়ে তাকে সুন্দর মনোরম হাওয়া দিচ্ছেন ভগবানকে, ময়ূর পেখম দিয়ে করছেন, পূজার যে সমস্ত দ্রব্যাদি পাদুকা, এ সবই হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব। তাহলে আমি কি দিলাম? ভগবানের সেবাটা তাহলে কে করছে? আমি করছি? কে করছে? নিত্যানন্দ করছে। আমি কেবলমাত্র নিমিত্ত। শ্রী ভগবানের করুণার যে মূর্ত বিগ্রহ শ্রী গুরুপাদ পদ্ম, সেই গুরুপাদ পদ্ম আমাকে নিমিত্ত করেছেন যে আমি তার সেবা করার সৌভাগ্য গুরুপাদ পদ্মের কৃপায় লাভ করতে পেরেছি। এই গুরুপাদ পদ্মকে a bona fide spiritual master is the merciful incarnation of Supreme Personality of Godhead, Lord Krishna. তো ইংরেজি বাংলায় বলছি, সদ্গুরুকে মার্সিফুল ইনকার্নেশন, শ্রী ভগবানের করুণার মূর্ত বিগ্রহ শ্রী গুরুপাদ পদ্ম, জীবের উদ্ধারিত নন্দসুত হরি, ভুবনে প্রকাশন শ্রী গুরু রূপ ধরি। এই জগতের জীবের যে ক্লেশ দুঃখ, এই দুঃখ দেখে সাক্ষাৎ শ্রী ভগবানের হৃদয়ের মধ্যে অন্তরে ব্যথা হয়, করুণা যা সঞ্চার হয়। যেমন মায়ের বহু সন্তান রয়েছে, বিভিন্ন সন্তান বিভিন্ন কর্ম করে, কাজ করে, একটি ছেলে বেকার হয়ে ঘুরে, সে কোনো কাজ করে না, সেই মায়ের অন্তরটা কেমন ব্যথা পায়, পায় কিনা? তো সেই রকমই আমরা সকলে শ্রী ভগবানকে ভুলে মায়ার সংসারে আমরা আবদ্ধ হয়ে সংসারে সুখের আশায় ভোগের প্রবৃত্তি নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালিত করছি। ভুলিয়া সংসারে কি আমরা সকলে সেই ভগবানের যে নিত্য সেবা করতে হবে, সেই সেবা প্রবৃত্তিটা আমরা ভুলে গিয়েছি, যার কারণে আমরা এই মাইক জগৎ শ্রী ভগবানের ভগবত ধামকে ভুলে গিয়ে আমরা এই মায়ার জগতে এসে কারাগারে আমরা আবদ্ধ হয়ে গিয়েছি। কারাগারে মানুষ শত চেষ্টা করলেও কি সে সুখের সন্ধান পাবে? পাবে না। ঠিক তেমন এই জগৎটাকে একটা কারাগার বলছে।
তো সেই কারাগার থেকে মুক্ত পাবেন কিভাবে? দৈবিচ্ছেষ গুণময়ী মম মায়া দুরত্যয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তি। আমার এই মায়াটা এমন দৈবীযুক্ত মায়া, এই মায়াকে অতিক্রম করা বড় কঠিন। এই যেমন কারাগারের সুপ্রিনটেন্ডেন্ট যিনি রয়েছেন, তার তত্ত্বাবধানে সমস্ত কারাগারের চাবিগুলো তার কাছে রয়েছে, সমস্ত দরজার চাবিগুলো তার কাছে রয়েছে। কয়েদি পালাতে পারবে? পারবে না। তখন এই যে জগৎ, এই যে জগতের কতগুলো দরজা রয়েছে, যে জগতে আমরা যে জগৎরূপী কারাগার সংসারে এসে পড়েছি, এই যে কারাগার, এই কারাগারে বলছেন 10খানা দরজা রয়েছে। 10খানা দরজা মানে 10খানা দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, এরকম বহু দিক রয়েছে না আমাদের। 10খানা দিকের কথা উল্লেখ আছে। এই সমস্ত 10খানা দিক থেকে আপনি পালাবার চেষ্টা করবেন, কিন্তু কি করে পালাবেন? 10খানা দরজাতে কেউ যদি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, তা আপনি পালানোর চেষ্টা করতে পারবেন? পারবেন না। আর সেই 10খানা দিকের যে 10খানা অস্ত্র নিয়ে কে দাঁড়িয়ে আছে? স্বয়ং মায়া, দুর্গা দেবী। এই দুর্গা দেবীর হাত থেকে কে পালাবেন? তার সমস্ত 10টা হাতে 10খানা হচ্ছে অস্ত্র নিয়ে তিনি 10খানা দরজার পাশে দাঁড়িয়ে আছেন 10 রূপে। আপনি কিভাবে কোথায় থেকে পালাবেন? কোথাও পালানোর রাস্তা নেই। তো সেও শ্রী ভগবানের করুণার পাত্র, তাকে সেরকম দায়িত্ব দিয়ে রেখেছে এই জগতের জীবকে শাসন করে, তোমার মায়ার করাল গ্লাসে শাসন করে তুমি তাকে শাসন কর। সে যখন পুরো নির্মুক্ত হবে, তখনই সে আমার দিকে যদি মুখ তুলে চায়, তখন সে আমার এই তোমার এই কারাগার থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে আমার সে ধামে আসতে পারবে। এই জন্য বলেছেন, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ হয় সূর্য সম। শ্রী ভগবানকে আপনি সূর্য নারায়ণ রূপে দর্শন করুন। পূব আকাশে সূর্য নারায়ণ উদিত হয়েছেন, সেই সূর্য নারায়ণের দিকে আপনি তার সেই তিনি যখন পূব আকাশে উদিত হচ্ছেন তার দিকে আপনি তাকিয়ে আছেন। তাহলে আপনার যে শরীরের ছায়ারূপী মায়া, এটা কোন দিকে পড়বে? পূর্ব দিকে পড়বে। পূর্ব দিকে আপনি মুখ করে তাকিয়ে আছেন, আর সূর্যদেব আকাশে উদিত হচ্ছে। তাহলে আপনি তাকিয়ে আছেন যেদিকে, আপনার পশ্চাৎ যে পিছনের দিকটা কোন দিকে আছে? পশ্চিম দিকে। তাহলে ছায়াটা কোন দিকে যাবে? পশ্চিম দিকে যাবে। বেশ, সূর্য যখন আস্তে 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 মাথার উপরে এসে চলে গেল, তখন আপনার ছায়াটা কোথায় যাবে? তখন আপনার ছায়াটা সামনে পড়বে, আপনার চরণের নিচে চলে যাবে তো আপনার ছায়াটা, তাই না? আচ্ছা, যখন পশ্চিম আকাশে সূর্য নারায়ণ অস্ত যাচ্ছে, তখন সূর্য নারায়ণের দিকে আপনি না তাকিয়ে আপনি পেছন করে তাকিয়ে আছেন, আর আপনি পূর্ব দিকে মুখ করে আছেন। তাহলে আপনার ছায়াটা কোন দিকে পড়বে? আপনার চোখের সামনে পড়বে না? আপনি সূর্য নারায়ণের দিকে না তাকিয়ে যদি পূর্ব দিকে তাকান, আর আপনার পশ্চাৎ দিকটা পশ্চিম দিকে রয়েছে, আর সূর্য নারায়ণ অস্ত যাচ্ছে, তাহলে ছায়াটা কোথায় পড়বে? আপনার চোখের সামনে পড়বে। এইবার একটু বোঝার চেষ্টা করুন, আমি কি বললাম? সূর্য হয়, কৃষ্ণ হয় সূর্য সম। তো আপনি শুরুতে ভগবানের ভজন করা শুরু করেছেন, সদ্গুরুদেব চরণাশ্রয়ে ভজন করছেন। সেই ভজনের প্রভাবে কি হচ্ছে না, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব
গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এই হৃদয়ে যে ভক্তি লতা বীজ যে আপনি পেয়েছেন, কার দান? এটা হচ্ছে ভগবান এবং শ্রী গুরুপাদ পদ্মের দান। তার দান বলেই আপনার এত শ্রদ্ধা জাগরিত হয়েছে আপনার অন্তরের মধ্যে। আজকে আমি এসে দেখলাম যে ফুলপুতিয়া গ্রাম নিবাসী যে সমস্ত ভক্তবৃন্দরা রয়েছে, তাদের মনের যে আকুল প্রার্থনা ভগবানের শুদ্ধ ভক্তের প্রতি, এরকম খুব খুব কম জায়গায় দেখি আমি। তো সেই শ্রী ভগবানের সদ্গুরু চরণাশ্রয় করে আপনি ভজন করছেন। তা সেই ভজন করছেন মানে কি? মায়া আপনার দিকে আর নেই। মায়া কোন দিকে হয়ে গেছে তখন? মায়া তখন পেছনে হয়ে গেছে। সূর্য কৃষ্ণ, কৃষ্ণ সূর্য সম, অর্থাৎ আপনি ভজন করা শুরু করেছেন, আপনার মায়া আপনার পেছনে চলে গেল। যখন আপনি প্রগাঢ় ভজন শুরু করা আরম্ভ করলেন, বিভিন্ন ব্রত আদি করা শুরু করলেন, ভগবানের ঐকান্তিক নিষ্ঠা সহকারে ভজন করা শুরু করেছেন। তো এখনই আমি কয়েকদিন আলোচনা করেছিলাম, আমাদের একজন মা বললেন এখানে যে 18 বছর ধরে শ্রী ভগবানের সেবা করছেন, তিনি নিষ্ঠার সঙ্গে গোমাতার সেবা করছেন। শালগ্রাম শিলা বাড়িতে রেখেছেন, দামোদর নারায়ণের সেবা করছেন। এই ভজন যা প্রচন্ড পরিমাণে হবে, তখন সূর্য যদি মাথার উপরে থাকে তাহলে কি হবে? ছায়াটা তখন পায়ের তলায় চলে আসবে। ভগবানের অত্যন্ত ভজন করার ফলে কি হয়? মায়া তখন পায়ের তলায় চলে যায়। মায়া তখন আমাকে আর গ্রাস করতে পারবে না। আর যদি আমরা সেই শ্রী নারায়ণ, সূর্যরূপী নারায়ণকে যখন পশ্চিম আকাশে অস্তা চলে যাচ্ছে, তখন সূর্যনারায়ণের দিকে না তাকিয়ে ভগবানের ভজনকে ভুলে গিয়ে যদি আমি মায়ার সেবা করি, তাহলে কি হবে? মায়াটা আমার চোখের সামনে চলে আসবে না? তো সেই জন্য বলছেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে এই মায়ার দুঃখেতে আমরা পড়ে গেছি। জগতের সাধুগুরু মহাত্মাদের তারা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন কিসের জন্য? কি অর্থের জন্য? অর্থটাই কি বড়? অর্থের থেকে আরেকটি বড় জিনিস, সেটা হচ্ছে পরমার্থ। পরমার্থ, যে পরমার্থের সন্ধান শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব দিয়ে থাকেন, সেই পরমার্থ লাভের ইচ্ছায় শুদ্ধ মহান্তর তারা দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছে। কোথায়? আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ইউক্রেন, সাউথ আফ্রিকা, লন্ডন, সমস্ত জায়গায় আমাদের শুদ্ধ মহাত্মাগণ গিয়ে সেখানে প্রচার করেছেন। এই বহুদিনের আগেকার কথা নয়, সামান্য কয়েকদিন আগেকার কথা। আমাদের যিনি আন্তর্জাতিক ইস্কন ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছেন স্বামী গোস্বামী ঠাকুর, তিনি মাত্র সামান্য কিছু খুচরো পয়সা নিয়ে তিনি গিয়েছিলেন পাশ্চাত্য দুনিয়ায়। গুরুপাদ পদ্মের আদেশে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রভুপাদ তাকে আদেশ করেছিলেন, যাও তুমি ইংলিশ পড়তে পারো, ইংলিশে কথা বলতে পারো, তুমি যাও গিয়ে মহাপ্রভুর কথা প্রচার করো। তো তিনি বাড়িতে এসেছেন, এসে দেখছেন যে তার সমস্ত গ্রন্থগুলো, যে গ্রন্থ তিনি প্রতিদিন লিখতেন, সেই সমস্ত গ্রন্থগুলো আর সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। আমি শুনেছিলাম। তখন তার স্ত্রীকে বললেন, কি গ্রন্থগুলো গেল কোথায়? তখন ওইসব বিক্রি করে আমি চা কিনে নিয়ে এসেছি। তুই বলছে, তোমার চাকে চাই না আমাকে চাই? তখন হয়তো হাসি ছেলে বলছিল, আমার চাকেই চাই। বাস,
সঙ্গে সঙ্গে তিনি সেই সংসারকে পরিত্যাগ করে দিয়ে তিনি গুরুপাদ পদ্মের চরণকে শক্ত করে ধরে গুরুপাদ পদ্মের সেবায় নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। গুরুপাদ পদ্মের অহৈতুকের কৃপার ফলে তিনি পাশ্চাত্য দুনিয়ায় গিয়ে প্রচার করেছেন। পাশ্চাত্য দুনিয়ার বাসী কি জানতো গৌর হরি সম্বন্ধে, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সম্বন্ধে কি জানতো? You drink, be merry, this is the human life. সেখানকার মানুষজন কি করতো? ড্রিঙ্ক, মদ্যপান করতো। আর কি স্ত্রী বলে সেখানে কিছু নেই। আপনি যে পতিব্রতা স্ত্রী, সে স্ত্রী বলে সেখানে কিছু নেই। নিজের কন্যাকেও তারা ভোগ করতে কুণ্ঠাবোধ করেন না। এহেন জায়গায় গিয়ে মহাপ্রভুর কথা, দিব্য কথা প্রচার করেছেন গৌড়ীয় গগনের এহেন মহাত্মাগণ। আজ সারা পাশ্চাত্য দুনিয়া শ্রীধাম মায়াপুরে এসে মস্তক মুন্ডন করে বদন ভরে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করতে তাদের নিজের জীবনকে সার্থক করছেন। আর শ্রীমন মহাপ্রভুর যে বাণী পৃথিবীতে আছে, যত জগরাতি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই সারা পৃথিবীতে যত গ্রাম আদি রয়েছে সমস্ত গ্রামেতেই আমার এই দিব্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নগরবাসীগণ দুবাহু তুলে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করবে। এই মহাপ্রভুর আদেশ। সেই জন্য তিনি নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমারও আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ওহে নিত্যানন্দ, ওহে হরিদাস। হরিদাস সাক্ষাৎ শ্রী ব্রহ্মা, তিনি প্রকটিত হয়েছেন এই নদিয়াতে। তিনি কি ভজন করেছেন? বেত্রাঘাত করা হচ্ছে 22 বাজারে। তিনি বলছেন, খণ্ড খণ্ড হই দেহ যাই যদি প্রাণ, তবুও না ছাড়িবে সুমধুর হরিনাম। এই হরিনামটা আমি শ্রীমধুর বলছি। খণ্ড খণ্ড দেহ যদি বিদীর্ণ হয়ে যায়, তবুও আমি এই হরিনামকে আমি পরিত্যাগ করতে পারবো না। আজকে জিসাস ক্রাইস্ট ধর্মে আপনারা দেখবেন, জিসাস কি বলেছিলেন? যে আই এম দ্য গড অফ সন, আমি হচ্ছেন ভগবানের সন্তান, আমি ভগবানের পুত্র। তিনি যে শুদ্ধ মত প্রচার করতে এসেছেন, সেই শুদ্ধ মত প্রচার করার অভিলাষে তাকে কি ক্রুশবিদ্ধ করা হলো, ক্রুশে দিয়ে দেওয়া হলো। ক্রুশ মানে বুঝলেন তো? পেরক, কঠিন পেরক, তাকে পেরেক দিয়ে কাঠের মধ্যে ক্রুশে দেওয়া হয়েছে। তা আমাদের সনাতন ধর্মেতে ভীষ্মদেব কতগুলো তীর বিদ্ধ হয়েছিল, অজস্র অগণিত তীর বিদ্ধ হয়েছে। আজকের আমার খুবই দুঃখের দিন, কেননা আমাদের এই সনাতন ধর্মের মানুষ নিজের ধর্মটাকে জানতে শিখছে না, অপরের ধর্মের প্রতি নিজেকে ধাবিত করে দিচ্ছে। কিন্তু সেই পাশ্চাত্য দুনিয়ার মানুষ, তারা তাদের নিজের ধর্মটাকে ভুলে গিয়ে সেই সনাতন নিত্যানন্দের সন্ধান করতে করতে শুধু আমেরিকা থেকে ভারতবর্ষের মাটিতে শ্রীধাম মায়াপুরে এসে ভগবানের দিব্য নাম করছেন দুবাহু তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে। আমাদের বড় দুর্ভাগ্যের দিক যে আমরা আমাদের নিজের সনাতন ধর্মের যে নিত্য আনন্দের কথাটা ভুলে গেছি। সেই জন্য বলছেন, এই সারা পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ হচ্ছে শ্রেষ্ঠ, আর সেই জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ হচ্ছে শ্রেষ্ঠ। আর ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ভূমি কি না বলছেন গৌড় মণ্ডল, আর সেই গৌড় মণ্ডলের মধ্যে শ্রেষ্ঠ ভূমি হচ্ছে শ্রীধাম মায়াপুর। কি বললাম? এই সারা পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ হচ্ছে শ্রেষ্ঠ। এই জম্বুদ্বীপের মধ্যে হচ্ছে ভারতবর্ষ শ্রেষ্ঠ।
ভারতবর্ষের মধ্যে গৌড়মণ্ডল স্থান হচ্ছে শ্রেষ্ঠ, আর সেই গৌড়মণ্ডলের মধ্যে সিধা মায়াপুর হচ্ছে শ্রেষ্ঠ। আর সিধা মায়াপুরের মধ্যে যে স্থানেতে শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন সেই যোগপীঠ, সেই যোগপীঠ হচ্ছে শ্রেষ্ঠ। যোগপীঠ কথার অর্থ কি? যোগ পীঠ, যে পীঠে গেলে বদ্ধ জীবাত্মা ভগবানের সঙ্গে যোগ হয়ে যায়। আর যে পীঠে না গিয়ে মানুষ বিভিন্ন দেশান্তর তীর্থ ভ্রমণ করছেন, সব বিয়োগের খাতায় চলে যাবে। সব পজিটিভ অ্যান্ড নেগেটিভ কথাটা উল্লেখ রয়েছে, আমরা গণিতের ভাষায় পড়ি। সেই যোগ আর বিয়োগ, মহাপ্রভুর সঙ্গে কেউ যদি যোগ হতে পারেন তখনই সেই গোলক ধামে যাওয়ার সে অধিকার প্রাপ্ত হতে পারবেন। নচেত পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, বারবার এই সংসারে আবর্তিত হতে হবে। কবু রাজা, কবু প্রজা, কবু বিপ্র শূদ্র, কবু সুখী, কবু দুঃখী, কবু কৃত ক্ষুদ্র, কবু স্বর্গে, কবু মর্তে, নরকে, কবু কবু দেব, কবু দৈত্য, কবু দাস প্রভু। এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। এরকম ব্রহ্মাণ্ড আমরা ভ্রমণ করছি সকলে। সেই জন্য কালী ভক্ত কি বলছেন? মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে, আমরা সকলে সেই ভূমণ্ডলে আমরা ভ্রমণ করছি। কখনো রাজা হচ্ছি, কখনো প্রজা হচ্ছি, কখনো ব্রাহ্মণ হচ্ছি, কখনো শূদ্র হচ্ছি, কখনো দুঃখে যাচ্ছি, কখনো সুখে আছি, কখনো স্ত্রী হচ্ছি, কখনো পুরুষ হচ্ছি। এর পূর্বে যে কত জন্ম আমরা অতিক্রান্ত করেছি তার কোনো খেয়াল আছে আমাদের? এর পরের যে আমরা মৃত্যুর পরে যে আমরা কোথায় যাব তার কোনো খেয়াল আছে? তার কোনো খেয়াল নেই। সেই জন্য বলছেন কিবা জ্যোতি সতী, কিবা বিপ্র, কিবা জ্যোতি সতী, কিবা বিপ্র, কিবা সন্ন্যাসী, যেই হরি নাহি বাজে তবে জনমিয়া ভ্রমিয়া ভ্রমিয়া রৌরবে নরকে মজে। জ্যোতি সতী, জ্যোতি মানে কি? সন্ন্যাসী বেশ আমাকে কৃপা করে প্রদান করেছেন, ত্রিদণ্ডী সন্ন্যাসী। এই সন্ন্যাসী গ্রহণ করে অর্থের লোভে আমি সারা দুনিয়া ভ্রমণ করছি ভিক্ষা করে করে। হরি ভজনটা বাদ দিয়ে দিয়েছি, আমার চিত্তের হৃদয়ের মধ্যে থেকে ভগবানের ভজনটা ভুলে গিয়েছি। তাহলে কি হবে? সেই অর্থ আমাকে পরমার্থ থেকে বিস্মৃতি করিয়ে দিয়ে আমাকে কি করবে না, অতল তরল নরকে পাঠিয়ে দিবে। গুরুপাদ ত্রিদণ্ডী বেশ এই জন্য দিয়েছে যে জগতে ভগবানের কথা প্রচার করো, মহাপ্রভুর কথা প্রচার করো। কারণ এই বিশ্বটা সকলে অচৈতন্য অবস্থায় রয়েছে। এই জন্য চৈতন্য চরিতামৃতের একটা শ্লোক বলে আমি শেষ করব। সেখানে বলছেন অচৈতন্য মিদম বিশ্বম যদি চৈতন্য ঈশ্বরম নবিদু সর্বশাস্ত্রজ্ঞা ব্রাহ্মণ দিতে এই জনা। অচৈতন্য এই বিশ্বটা সারা অচৈতন্য অবস্থায় রয়েছে। সেই জন্য সেই চৈতন্যটা দান করার জন্য ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগতে এসেছিলেন। মহাপ্রভু তিনি যে দিব্য নাম প্রচার করে গিয়েছেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। সেই কৃষ্ণ নাম করার প্রতি যে আমাদের ধৈর্য, সেই ধৈর্য আমাদের নাই। ভগবানের নাম করার প্রতি আমাদের কোনো আসক্তি নাই। সংসারের সেবা করতে করতে আমার নিজের জীবনটা অবস্থা চলে যাচ্ছে। क्या लेकर तू आया जगत में, क्या लेकर तू जाएगा, मुट्ठी बांधे आया जगत में हाथ पसार के जाएगा। কি নিয়ে জগতে এসেছিলে? মান অভিমান অহংকার প্রতিপত্তি হয়ে এখন চরম দম্ভের উপরে স্থান গ্রহণ করছেন। আর যখন জগৎ থেকে চলে যাবে খালি হাতে এসেছিলেন, আর খালি হাতে জগৎ থেকে চলে যেতে হবে। এত সুন্দর আমরা প্যালেস রচনা করেছি, সুন্দর পালঙ্ক, সেই সব ফেলে একদম সকালবেলা স্ত্রী বলছে আরে উঠছো না কেন, ওঠো, এত ঘুমিয়ে আছো। কোনো সাড়া নেই। আরে সাড়া নেই কেন? জোর করে ঠেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পাস। খাচ্ছেন
এক খাবার মুখে দিয়েছেন অন্য, বাস ওখানে যমরাজের দুধ এসে গিয়ে বলছেন যে আর সময় নেই, চল। ওখানে কোনো ছাড় নেই, আর ওখানে উইথাউট ডিসকাউন্ট আপনাকে সঙ্গে সঙ্গে তারা কিসা আকর্ষণ করে তারা নিয়ে চলে যাবে তাদের নিজ স্থানে। সেই জন্য আমাদের সবসময় খেয়াল করতে হবে যে আমরা এই যে জগতে এসেছি, এই জগৎ হচ্ছে অনিত্য। অনিত্য সংসারে আমরা সকলে নিত্যতার পরিচয় দিচ্ছি আমরা, যে আমরা এখানে হয়তো ও মারা যাচ্ছে কিন্তু আমি মারা যাব না, কিন্তু আমাদের সকলকেই এই স্থান থেকে চলে যেতে হবে। আমাদের পূর্বের সমস্ত যে আমার পূর্বাপুরুষগণ তারা কেউ বেঁচে নেই, তারা সকলেই চলে গিয়েছেন। আমিও সেই মৃত্যুর পথযাত্রী, সেই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আর সেই মৃত্যুর প্রস্তুতিটা নিতে পারবেন কে? না, একমাত্র ভক্ত। ভগবান বলছেন ভক্তে মাম অভিজানাতি জাবান যশ্চাস্মি তত্ত্বত। আমাকে তত্ত্বত কেউ যদি জানতে পারে সে হচ্ছে আমার ভক্ত। তা সেই ভক্তরা, তাকে আমি কৃপা করি বলেই সে আমার কৃপার প্রভাবে সে আমাকে জানতে পারে। আমি তাকে জেনে নেব এটা কখনোই সম্ভব নয়। তার কৃপা দৃষ্টি আমার প্রতি পড়লে তখনই তাকে জানা যাবে, নচেত তাকে কখনোই জানা যাবে না। ব্রহ্মাজি বলছেন যে আমি তোমার আমার চার চারটে মাথা নিয়ে তোমাকে জানতে পারলাম না, আর সামান্য জগতের মনুষ্য একটা মাথা নিয়ে বলছেন যে আমি ভগবত তত্ত্বকে আমি জেনে গেছি। কখনোই সম্ভব নয়। শ্রী ব্রহ্মাজি স্তুতি করছেন শ্রী ভগবত ধাম সম্বন্ধে। চিন্তামণি প্রদর্শমসু কল্প বৃক্ষ লক্ষা বৃতেষু সুরভীরভিপালয়ন্তম লক্ষ্মী শতস্ব শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। শাস্ত্রে বহু কথা রয়েছে, সংস্কৃত ভাষা তো বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু এই সংস্কৃত ভাষা সাক্ষাৎ শ্রী ভগবানের করুণার বিগ্রহ শিল ব্যাসদেব রচনা করেছেন। সাক্ষাৎ ব্রহ্মাজি এই স্তুতি করছেন ভগবানের। এই সমস্ত স্তুতি শ্রী ভগবানের অত্যন্ত আনন্দ প্রদান করে। যখন আপনার সামনে আপনার গুণমহিমা কীর্তন করবো আপনার কেমন লাগে? ভালো লাগে। ঠিক তেমন ভগবানের যে গুণমহিমা, ভগবানের যে স্তব, সেই স্তব করলে ভগবানের অত্যন্ত আনন্দ লাগে। তো সেই জন্য আজকে আমাদের বড় সৌভাগ্য, আজকের যে বিশেষ শুভ দিন, আজকে নিত্যানন্দ ত্রয়োদশী। নিত্যানন্দ আজকের দিনেতে নিত্যানন্দ প্রভু আজকের দিনেতে আবির্ভূত হয়েছিলেন। তো তার জন্য আমরা সবাই হয়তো ব্রত করেছি, কেউ হয়তো 12টা পর্যন্ত করছেন, কেউ হয়তো ওই একাদশীর মতো সারাদিন ব্রত করছেন। আমরা একাদশীর মতো সারাদিন ব্রত করি, বিভিন্ন সংস্থার বিভিন্ন নিয়ম, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে তার চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ। আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী। আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তোয়া পদে হইনু পরম সুখী। আত্মনিবেদন তোয়া পদে হইনু পরম সুখী। অশোক ভয় অমৃত আধার,
निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। আপনাদের